জানো, রোজ রোজ আমি এই রজনীগন্ধা ফুলটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো ভীষণ ভালোবাসি, জানি সবাই ফুল পছন্দ করে, সবাই ফুল ভালোবাসে, ওই জন্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মাম্পি, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জানো তো, আজকের সকালটা ছিলাম খুবই ব্যস্ত। তো দেখো, বর ওদিকে আমাকে কি বলবো, বিছানার অর্ধেকটা তুলে দিল, আর আমি সেই সঙ্গে সঙ্গে না বসে চলে এসেছি আগে ভাত বসাতে। এখানে আমি ভাত বসিয়ে চলে এসেছি বাসন মাজতে। আসলে কি বলতো, সকালবেলাটা ওই ভীষণ তাড়াহুড়ো থাকে, তোমাদের তো বলেছি। আজ জানো তো, চা খাওয়াটা কপালে জোটেনি, কারণ সকালটা এতটাই ব্যস্ত ছিলাম যে সেই সময়টা আজকে আর হয়ে ওঠেনি। তবে আজকে জানো তো, একটু উঠতে দেরিও হয়ে গেছিলো, যেই কারণে বিশেষ করে আরও এই তাড়াটা বেশি ছিল। তো যাই হোক, বসে থাকলে তো হবে না বলো, যেহেতু আমাকে অফিসের ভাত পাঠাতে হয়, ওই জন্য আমার সকালটা একটু তাড়াই থাকে। তো এদিকে দেখো, ভাবছি যে আমি তো বাসনটা মেজে নিলাম, কিন্তু রান্নাটা করব কি? ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম গতকাল যে মাছ কেটেছিলাম, কিন্তু সেই মাছটা রান্না হয়নি, ফ্রিজে ছিল। তো সেই মাছটাকেই আগে দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখছি, কারণ কি মাছটা তো বরফ হয়ে গেছে ছাড়ানোর জন্য। আর এদিকে বরকে বলছি, তুমি না আগে গাড়িগুলোকে নামিয়ে দাও, আমি ঘরটাকে ফ্রেশ করব। আর এদিকে দেখো, ওই যে বাড়ির ছোট্ট গুড়গুড়োটা, সে তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার ভাত বসানো, জানো তো, আর আমি মাছটাকে বরফ ছাড়ানোর জন্য রেখে এসেছি জলে। সেই সঙ্গে সঙ্গে আমি আগে ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। বলো তো, সকালবেলায় যদি হেল্প করার মানুষ না থাকে, সত্যিই খুব কষ্ট হয়। তবে জানো, সবার কপালে এমন হয় না, কোনো কোনো বাড়িতে আছে তাদের সত্যিই হেল্প করার মানুষ থাকে, কিন্তু আমার কপালে জানো তো, সত্যিই সেইভাবে কেউ জোটেনি। তো যাই হোক, ছাড়ো, বাড়ির বউ অনেক কাহিনীই থাকে, সব কিছু কিন্তু আবার বলাও যায় না। আর এইদিকে দেখো, এই চাল কুমড়োটা দেখেছো তো, আজকে ভেবেছি চাল কুমড়োটা রান্না করবো জানো তো, একটু অন্যরকমভাবে। ওই জন্য দেখছিলাম এটার বীজ হয়ে গেছে কি না, তো দেখছি না, সবটাই কচি আছে। ওই যে তোমাদের দেখিয়েছিলাম না গতকাল, যে চাল কুমড়োগুলোকে সব আলপিন করে দিয়েছে, সেটাই। আর জানো তো, ওই ইলিশ মাছটা রান্না করব কচুরমুখী দিয়ে। তবে এই দেখো, এই একটা সহজ পদ্ধতি জানো, এই যে কচুরমুখীগুলোকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি, আর প্রেসারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নামিয়ে রাখবো। জানো তো, মুখিগুলো এতটাই সুন্দরভাবে সিদ্ধ হবে, না ওটা গলে যাবে বা না শক্ত থাকবে। তোমরা একদিন ট্রাই করে দেখবে। কি বলবো, সকালবেলার দিকে যাদের তাড়াহুড়ো থাকে তাদের জন্য খুবই সহজ উপায়। আর এদিকে দেখো, যে বাসনগুলো আমি মেজে এনেছিলাম, ভাবলাম আগেই সেগুলোকে উবুড় করে দিই। তো এখানে আমি সেই মতো বাসনগুলোকে উবুড় করে দিচ্ছি। আর এই বাসনগুলো উবুড় করতে করতে দেখছি ওদিকে কিন্তু আমার ভাতও প্রায় হয়ে এসছে। জানো তো, একা হাতে তো সকালবেলায় যতটা পারি বসে না থেকে তাড়াতাড়ি করে সব কিছু করার। তো এইদিকে দেখো, এসে দেখছি আমার ভাতও প্রায় অনেকটা হয়ে এসছে। তো এইদিকে তো আমি ভাতটাকে উবুড় করে দিলাম, আর সেই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি জানো তো, কড়াটাকে গরম করতে। আর এদিকে কড়াটাকে গরম করে আমি না বেশি কিছু ফোড়নে দিইনি, এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর জিরে, আর ওই যে একটা ইলিশ মাছের মাথা দিয়ে ভেবেছি সেটাকে একটু ভালো করে ভাজা করে ভেঙে তোমার চাল কুমড়োটাকে রান্না করব। কি বলো তো, বেশিরভাগই চাল কুমড়োটা না আমাদের ওই কি বলবো, শুক্তোটাই বেশি খাওয়া হয়। শুক্তো বলতে জানো তো, আমরা ওই তেলের মধ্যে একটা লঙ্কা আর কিছু সর্ষে দিয়ে আর একটা কি দুটো নিম পাতা ফোড়ন দিয়ে চাল কুমড়োটাকে দিয়ে দিই। এই শুক্তোটাই আমরা বেশি খাই। আজ ভাবলাম থাক, প্রতিদিন তো শুক্তো খাই, আজকে আর খাবো না। এইদিকে দেখো, তোমাদের বললাম ওই যে প্রেসারে একটা সিটি দিয়ে দেখো নামিয়েছি। আর এদিকে দেখো, কচুরমুখীগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো না গলেছে বা না খুব শক্ত, এটা কিন্তু খুব সুন্দর, জানো, খুব সহজে রান্না করা যায়। এদিকে আমি কচুরগুলো ছাড়িয়ে নিয়ে
কী বলো তো, ওই মাছগুলোকে ভাবলাম আগে ভেজে নিই, কারণ কি মাছগুলো ভাজলে এটা তো করতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের কাজ। তো ভাবলাম ওই জন্য আগে মাছগুলো ভেজে নিই, আর তার মধ্যে একবারেই তেলের মধ্যে কচুরমুখিগুলোকে দিয়ে রান্না করে নেব। তবে আমাদের বাড়িতে বেশিরভাগ জানো তো দুবার ফোড়ন দেওয়া, মানে দুবার না, বলে কি না কি দু ফোড়ন দেয়, মানে প্রথমে রান্না হয়, সেটা সিদ্ধ হয়ে গেলে সেগুলোকে নামিয়ে আবার একবার করে ফোড়ন দেওয়া হয়। কিন্তু কি বলো তো, যেহেতু কচুরমুখিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য আর ওই সময়টা আমি মানে নষ্ট করবো না, আমাকে দুবার করে দিতে হবে না, একবারেই হয়ে যাবে জানো। আর এদিকে দেখো আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর দিয়ে ওইদিকে আমার কচুরমুখিগুলো কিন্তু বাছা হয়ে গেছে। আর ভাবলাম আগে এর যে মশলাটা দেবো সেই মশলাটাই করে নিই। তো এখানে দেখো আমি তেমন একটা বেশি কিছু দেবো না, একটু জিরে আর এই দেখো গোলমরিচ। তবে আমরা না সব তরকারিতেই মানে জিরে আর গোলমরিচটা আমরা খাই, এটা আমরা ব্যবহার করি। তোমরা কি খাও গো, শুধু কি জিরের গুঁড়ো না সঙ্গে গোলমরিচও থাকে? যাই হোক একবার কমেন্টে জানিও। তবে কি বলো তো, এই গোলমরিচ দিলে এর একটা সুন্দর মানে কি বলবো, একটা ফ্লেভার আসে, বেশ সুন্দর একটা সেন্ট পাওয়া যায়। তো সেই মতো দেখো আমি এগুলো মাছগুলোকে ভাজতে দিয়ে আগে এখানে আমি মশলাটাকে করে নিচ্ছি। আর এদিকে আমার মশলা হয়ে গেলে আমি সেই ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে জানো তো একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আর কচুরমুখিগুলোকে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপর আমি জল দেবো। তবে জল জানো তো এখানে আমি গরম জলই দিয়েছি, তবে খুব বেশি নয়, যেহেতু কচুরমুখিগুলো সিদ্ধ, যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণ জল দিয়ে আমি 5-6টা কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়েছি। আর এখানে আমি মাছগুলোকে দেবো, দিয়ে কী বলো তো সুন্দর করে ফুটতে দেবো। তো এইদিকে তো আমার মাছের ঝোল হচ্ছে, বা আমার মাছের ঝোলটা জানো তো কমপ্লিটও হয়ে গেছে। এইবার চলে এসেছি ঘরে, সত্যিই খুব কষ্ট হয়ে গেছে যেন। আসলে এখন তো মায়ের কাছে থাকি না, বোঝা যায় যে আগে যখন মা বলতো বাবা আমাকে একটা কিছু করে দে, আমাদের জানো তো সেই সময়টা ছিল না, আমাদের কত অজুহাত, কত নানান কাজ, তাই না? মায়ের জন্য কখনোই কিছু করিনি। কিন্তু এখন বুঝি সত্যিই কতটা কষ্ট হয়, ভাবি যে তখন যদি মাকে একটু হেল্প করতাম। এখন কিন্তু আর জানো তো সেইভাবে আর সেই সময়টা আমরা পাই না, নিজেদের সংসারে এতটা ব্যস্ত। তো মায়ের কথা না ভীষণ মনে পড়ে, সত্যিই তাই, মা মাই হয়। তো এদিকে দেখো আমার ঘরটা তো হয়ে আছে এলোমেলো, যাই হোক ওদিকে রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি আর না বসে থেকে আগে বাড়িঘরটাকে মানে একটু ক্লিন করে নেবো। তবে কি বলো তো, আজকে জানো তো মেয়েটার শরীরটা খারাপ, ওই জন্য মেয়েকে স্কুলে পাঠাইনি, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো এদিকে দেখো ভাবলাম না আজকে বসে থাকবো না, আগে ঘর বাড়িটাকে একটুখানি ক্লিন করে নিই। তো সেই মতো দেখো আমি এখানে একটুখানি মানে কি বলবো বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। তবে মেয়ে আছে, আজকে ক্লিন করা বা না করাই সমান, জানো তো, সেই যা তাই হয়ে যাবে। আর এই যে তোমাদের বলেছি আলনাটা যতই গোছায় না কেন, সেই সন্ধ্যার পর তুমি পরদিন সকালবেলা যখন আলনার দিকে তাকাবে, তুমি ভাববে হয়তো এটাকে কত কালই তুমি পরিষ্কার করো না বা গোছাও না। তো আমার সঙ্গে তো এটা হয়, তোমাদের সঙ্গে কি হয় অবশ্যই জানি। তো দেখো সেই মতো ভাবলাম যাই আগে আলনাটাকেও একটুখানি ফ্রেশ করে নিই। কারণ কি বলো তো, দেখবে ঘরের মধ্যে আলনাটা গোছানো থাকলে না ঘরটাকে দেখতে বেশ সুন্দর লাগে। আর যদি আলনাটা এলোমেলো থাকে তাহলে দেখবে মনে হবে তুমি ঘরটাকে পরিষ্কারই করোনি। তবে ঘরের মধ্যে জানো তো মেন দুটো জিনিস আমি দেখেছি, এক আলনা আর খাটটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় না ঘরটা ফ্রেশই আছে। কিন্তু কি বলো তো, আর যদি এই দুটো না গোছানো থাকে তবে তোমার ঘরের মধ্যে মনে হবে তুমি গতকাল হয়তো এটাকে মানে কি বলবো পরিষ্কারই করো না। তো যাই হোক এদিকে দেখো আমি মানে তাড়াতাড়ি করে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে জানো তো মেয়ের লেগেছে ঠান্ডা। তবে আজকে ভেবেছি মেয়েকে মানে সকালবেলায় আগে খেতে দেবো না, আগে একটু ওকে রাম তুলসী পাতা বা রাম তুলসী পাতার রস বা মধু করে আগে ওকে একটু খাওয়াবো। তো দেখো সেই মতো বেশ কিছু জামা কাপড় এমনি ছিল যেগুলোকে ভাঁজ করে করে আমি তাই মানে যার যার জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে আমার ওই যে কাচের ড্রেসিং টেবিলটাকে আবার একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু কাজ জানো তো যতই পরিষ্কার করি না কেন ওই দিন শেষে দেখলে মনে হবে কি এটাকে আমি পরিষ্কার করি না। আর এদিকে দেখো আমার আলনা তো গোছানো কমপ্লিট, ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি।
আর এবার দেখো মেয়ের জন্য যাব রাম তুলসী পাতা আনতে। ওই যে বললাম ওর একটু ঠান্ডা লেগেছে, ও একটু ওই পাতার রস বানিয়ে দেবো। আর গাছটা দেখো হয়েছে একটা গোলাপ গাছের মধ্যে, জানো তো, ভীষণ কাটা। তো এদিকে আমি মেয়েকে বলছি, বাবা তুমি সাবধানে যাও, তুমি পারবে না। কিন্তু ও তো ছোটো, কি আর কথা শুনে, বলছে না না মা, আমিও পারবো, চলো তোমার সঙ্গে যাই। তো এদিকে দেখো আমি চলে এসেছি রাম তুলসীর পাতা নিতে। জানো তো গাছটা ভীষণ বড় ছিল, তো আমার শ্বশুরমশাই কেটে দেওয়ার পর গাছটা দেখো এই যে গোড়া থেকে পাতা ছেড়ে কতটা ঝাপটালো হয়েছে। তো এখানে আমি পাতাগুলোকে সুন্দর করে তোমার ধুয়ে নিলাম। আর মেয়ে দেখো বলছে, মা আমি যেন তো আজকে বিড়াল হব। তো ও দেখো এখানে মধু আর ওই পাতার রসটা খাচ্ছে বিড়ালের মতো। ছোটোবেলাটা কত মধুর, তাই না বলো? আর ওইদিকে তো বিড়ালের মতো খেয়ে নিল। আর এদিকে ওর বাবার দেখো ফোন নিতে মনে নেই, বলছে আমাকে তাড়াতাড়ি করে ফোনটা দিয়ে যাও। তো আমি এইদিকে ফোনটা দিয়ে দিলাম, আর ও তো ওর অফিসের জন্য বেরিয়ে গেল। আর এবার গিয়ে আমার একটু ছুটি, তাও বলবো না যে ছুটি। তো তারপর দেখো আমি ভাবলাম একটুখানি এবার ভীষণ খিদে পেয়েছে, পান্তা ভাত খেয়ে নিই। তো আমি তো পান্তা ভাত ভীষণ পছন্দ করি, তোমরা তো জানো। তো আমি এখানে পান্তা ভাত খেয়ে নিলাম, আর মেয়েকে একটু সেই সঙ্গে বই নিয়ে বসিয়েছি। আর বসানোর পর দেখো আজকেও ছিল কত জামা কাপড়, যেগুলোকে আমাকে কাচতে হবে। তবে এর মধ্যে কিছু ভালো জামা কাপড়ও ছিল, আর কিছু কাচার জামা কাপড়ও ছিল। ভালো জামা কাপড়গুলো আমি এদিকে ভাঁজ করে রাখছি, আর এই যে এই জামা কাপড়গুলো দেখছো, এগুলো আমি কাচতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, তোমাদেরকে আর পরের ভিডিও আমি শেয়ার করতে পারছি না। কী বলো তো, সত্যি ভীষণ কষ্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে কাচাকুচি করব, নিজে ফ্রেশ হব। যাই হোক, ফ্রেশ বলতে এবার আমি স্নানটা করে নেব। একবার তো ফ্রেশ হই, তারপরে এবার আবার একটু যাব স্নানটা করব। স্নানটা করার পর এসে তারপর আমার একটু ছুটি, জানো তো। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।